الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নাযিলকৃত আসমানি কিতাব। এর মধ্যে আল্লাহ তাআলা এই মানুষের কল্যাণে দুনিয়া এবং আখিরাতের সকল বিষয়াদি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্তই শুধু সীমাবদ্ধ নয়, মৃত্যু পরবর্তী অবস্থাটা কি সে সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত করেছেন। মানুষের উপর দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত করে বিভিন্ন আম্বিয়া আলাইহিস সালামদের সময়ের ইতিহাস আল্লাহ তুলে ধরছেন। সেই ধারাবাহিকতায় আমরা গতকালকে পর্যন্ত কয়েকজন নবীর সমসাময়িক সময়ে জাতির লোকদের আচরণ, নবীদের কর্মপন্থা এগুলো আল্লাহ তাআলা তুলে ধরছেন। আজকে যে অংশ তেলাওয়াত হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাম, এ প্রসঙ্গে আল্লাহ তাআলা এখানে বলেছেন। সূরার শেষ রুকু, পঞ্চম রুকু 139 আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুল ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ পাক বলেন, ইউনুস ছিল রাসূলদের একজন। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুল, এটা সে সময়ের কথা যখন সে পালিয়ে গিয়ে একটি মাল ভর্তি নৌযানে পৌঁছল। 141 ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, নৌকাটি অচল হয়ে যাওয়ায় আরোহীদের মাঝে অলক্ষণে ব্যক্তিকে লটারির মাধ্যমে তা পরীক্ষা করা হলো এবং ফলাফল অনুযায়ী সে ইউনুসই দোষী সাব্যস্ত হলো। এই ঘটনা তো অনেকেরই জানা আছে। মানে আম্বিয়া আলাইহিস সালামদের অনেক সময় কোরআন থেকে আলোচনা করতে গিয়ে এই প্রসঙ্গ এর আগেও আলোচনা হয়েছে। ইউনূস আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার প্রেরিত একজন রসুল, তাই আল্লাহ তাআলা বলছেন যে ইউনূস ছিল রসুলদের একজন। আর এটা সেই সময়ের কথা যখন সে পালিয়ে গিয়ে একটি মালভর্তি নৌযানে পৌঁছলো। তার মানে জাতির লোকেরা দাওয়াত কবুল করছে না। ইউনূস আলাইহিস সালাম যে এলাকায় ছিলেন সেই এলাকার লোকজন দাওয়াত কবুল করছে না দেখে তিনি একটু রাগান্বিত হয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন। তো আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ তাআলা নবী যারা নবী ও রসুল তাদের উপরে অর্পিত দায়িত্ব তারা পালন করবে। যদি কোথাও যেতে হয় তাহলে সেটা আল্লাহর অনুমতি ক্রমে যাবেন, কিন্তু আল্লাহর অনুমতি এখানে নেওয়া হয়েছিল না। এ কারণে তিনি যখন একটি নৌযানের গিয়ে পৌঁছলেন, এই সময় নৌকা অচল হয়ে গেল, নৌকা চলছে না। আর লোকেরা সিদ্ধান্ত নিল যে এমন কোনো অপরাধী ব্যক্তি আছে যার কারণে চলছে না, লটারি হোক। লটারির মাধ্যমে চিহ্নিত করা হলো, বারবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠতেছে, শেষ পর্যন্ত তাকে ফেলে দেওয়া হলো। আল্লাহ তাআলা তাই বলছেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। অতঃপর একটি বড় মাছ এসে তাকে গিলে ফেলল এবং সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। যদি সে তখন আল্লাহ তাআলার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা না করত তাহলে সে তার পেটে কিয়ামত পর্যন্ত থাকতো। আল্লাহ তাআলা বলছেন, তিনি এই বিপদে পড়ার কারণ তিনি চিহ্নিত করলেন যে আমি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া চলে আসছি। তো আল্লাহ তাআলা বলছেন যে যদি সে সময় আমাকে স্মরণ না করতো তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে আমি রেখে দিতাম।
ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, অতঃপর আমি তাকে মাছের পেট থেকে বের করে একটি গাছপালাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম। এ সময় সে ছিল অসুস্থ। ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ভিতরে বলেছেন যে সে যখন বিপদে পড়ল তখন তিনি এই দোয়া পাঠ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই অবস্থাটা সেখানে উল্লেখ হয়েছে যে এখানে 40 দিন পর্যন্ত সেই মাছের পেটে থাকে। এবং আরও একটি ঘটনা উল্লেখ আছে, যে মাছ তাকে গ্রাস করেছে সেই মাছকে আর এক মাছে গ্রাস করেছে, অন্ধকারের উপরে অন্ধকার। এর মধ্যে আল্লাহ তাআলা তাকে সেখানে জীবিত রেখেছেন। জীবিত রাখাটা এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তিনি যে কোনো পরিবেশে যে কোনো অবস্থায়, মাতৃগর্ভে আমরা যখন ছিলাম শিশু অবস্থায়, এ সময় মাতৃগর্ভে অন্ধকারের উপরে অন্ধকার, এর ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সেখানে খাদ্য পানীয় যা দরকার মায়ের উদরে সেভাবে আল্লাহ তাআলা রেখেছেন। তো সে আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় ফেললেন। শেষ পর্যন্ত যখন তিনি এই দোয়া পাঠ করলেন, যাকে দোয়া ইউনূস বলা হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যে যদি সে আমাকে স্মরণ না করতো তাহলে এই অবস্থা তাকে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। অতঃপর আমি তাকে মাছের পেট থেকে বের করে একটি গাছপালাহীন প্রান্তরে, এক নদীর চরে, এটা ছিল একটা নদীর চর, সমুদ্রের চরে, সেখানে নিক্ষেপ করলাম। সে ছিল অসুস্থ। তো তাফসীরে আসছে যে তাফসীরে যে বর্ণনা দেওয়া হয়েছে এটা ওই যে মানে মুরগি ওই যে উপরে উপরে পশম টসম ফেলে দেওয়ার পরে দেহের যে অবস্থাটা সেরকম একটি অবস্থা, তার অসুস্থ অবস্থা। ওয়াম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, সেখানে তার উপর আমি একটি লতা বিশিষ্ট লাউ গাছ উদ্গত করলাম। আল্লাহ তাআলা তার আশ্রয়ের জন্য প্রথমে একটা লাউ গাছ, সেখানে অল্প সময়ের ভিতরে, একটা গাছ হতে তো বেশ কিছুদিন সময় লাগে, কিন্তু সে আল্লাহ তাআলা সেখানে এই একটা লতানে গাছ, তার মানে সেটা ছিল লাউ গাছ, আল্লাহ সেখানে ব্যবস্থা করলেন। ওয়া আরসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন ফামানু ফামাত্তানাহুম ইলা হিন, তাকে আমি 1 লক্ষ লোকের কিংবা আরও বেশি জনবসতির কাছে নবী বানিয়ে পাঠালাম। এরপর তার উপর ঈমান আনলো, ফলে আমিও তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করালাম। অর্থাৎ যে এলাকার থেকে তিনি রাগ করে চলে আসলেন, সেখানে আল্লাহ তাআলা বিপদ মানে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করবেন, পূর্বেরকার জাতি যেমন ধ্বংস করা হয়েছে এরকম ধ্বংস করবেন, এরকম একটি সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিলেন। কিন্তু ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হঠাৎ করে না পেয়ে তারা খাঁটি দিলে আল্লাহর কাছে প্রার্থনা করল যে আল্লাহ এই বিপদ থেকে, আসন্ন বিপদ থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ তাআলা জাতির লোকদেরকে সেই বিপদ থেকে পরিত্রাণ করলেন। সেই মহাপ্লাবন বা সেই পাথর বৃষ্টি কিংবা সেই জড়ো হাওয়া, সেগুলোর থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করলেন। সেখানে ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেলেন। সে ইতিহাস আল্লাহ তাআলা সংক্ষেপে এখানে বর্ণনা করছেন। আরও কয়েক জায়গায় এই ঘটনা আছে, আরও বিস্তারিত। ফাস্তাফতিহিম আলি রাব্বিকাল বানাতু ওয়া লাহুমুল বানুন আম খালাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন। হে নবী, এদের তুমি জিজ্ঞেস করো তারা কি মনে করে যে তোমার রবের জন্যে কন্যা সন্তান রয়েছে আর তাদের জন্য রয়েছে সব পুত্র সন্তান। অর্থাৎ এটা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য এই শিক্ষাটা আল্লাহ তাআলা দিয়েছেন। পূর্বেকার ইতিহাস তুলে ধরার মানে হলো যে পূর্বেকার নবীর উম্মতরা অমান্য করার প্রেক্ষিতে যে বিপদগ্রস্ত হয়েছে, এরা যেন সেই বিপদে না পড়ে, সেই জন্য আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন। মানুষের একটা বিশ্বাস ছিল যে ফেরেশতারা হলো আল্লাহ তাআলার কন্যা সন্তান, নাউজুবিল্লাহ, এইরকম তারা মনে করত। তা আল্লাহ তাআলা বলছেন, হে নবী, এদের তুমি জিজ্ঞাসা করো
তারা কি মনে করে যে তোমার রবের জন্য কন্যা সন্তান রয়েছে আর তাদের জন্য রয়েছে সব পুত্র সন্তান? আমি কি ফেরেশতাদের মহিলা করেই বানিয়েছিলাম এবং বানাবার সময় তারা কি সেখানে উপস্থিত ছিল? আল্লাহ তাআলা প্রশ্ন রাখছেন, আম খালাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুন ওয়ালাদাল্লাহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। জেনে রেখো, তারা কিন্তু এসব কথা নিজেরা নিজেদের মন থেকেই বানিয়ে বলে যে আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছেন। আসলে ওরা হচ্ছে সুস্পষ্ট মিথ্যাবাদী। আস্তাফাল বানাতি আলাল বানিন মা লাকুম কাইফা তাহকুমুন আফালা তাযাক্কারুন। তিনি কি ছেলেদের উপর অগ্রাধিকার দিয়ে নিজের জন্য কন্যা সন্তানদের পছন্দ করেছেন? একই হলো তোমাদের। কেমন অর্থহীন সিদ্ধান্ত করছো তোমরা কি সদুপদেশ গ্রহণ করবে না? আম লাকুম সুলতানুম মুবিন ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবা ওয়া লাকাদ আলিমাতিল জিন্নাতু ইন্নাহুম লামুহদারুন। অথবা আছে কি এর পক্ষে তোমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ? তোমরা তোমাদের কিতাব নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হও। এই লোকেরা আল্লাহ তাআলা ও জিন জাতির মধ্যে একটা সম্পর্ক স্থির করে রেখেছে, অথচ জিনরা জানে তাদের মধ্যে যারা বদকার তাদের অবশ্যই শাস্তির জন্য একদিন উপস্থিত করা হবে। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। এরা আল্লাহ তাআলা সম্পর্কে যেসব বেহুদা কথাবার্তা বলে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র ও মহান, তবে যারা আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা তারা আলাদা। ফাইন্নাকুম ওয়া মা তা'বুদুন মা আনতুম আলাইহি বিফাতিনিন ইল্লা মান হুয়া সালিল জাহিম ওয়া মা মিন্না ইল্লা লাহু মাকামুম মা'লুম। অতএব হে কাফেররা, অবশ্যই তোমরা যাদের গোলামি করো সবাই মিলেও তাদের আল্লাহ তাআলা সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না। তোমরা কেবল তাদেরই গোমরা করতে পারবে যারা জাহান্নামের অধিবাসী। ফেরেশতারা বলেছিল, আমাদের মধ্য থেকে প্রত্যেকের জন্য একটি নির্ধারিত স্থান রয়েছে। ওয়া ইন্না লানাহনু সাফফুন ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন। আমরা তো আল্লাহ তাআলার সামনে সদা সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকি। অর্থাৎ এই সূরার শুরুতে এই সূরার নাম হয়েছে সফফাত, সূরা সফফাত। সফফাত মানে সারিবদ্ধ দাঁড়ানো। ফেরেশতারা আল্লাহ তাআলার এই নির্দেশ পালনে বিভিন্ন ফেরেশতা বিভিন্ন কাজে নিয়োজিত আল্লাহ রেখেছেন। আর একদল ফেরেশতা ভ্রাম্যমান অভিযান চালাইতে, এই যে একদল ফেরেশতা ফজরে আসেন আর একদল ফেরেশতা সন্ধ্যায় আসেন। যে দল সকালে এই পৃথিবীতে আসেন তারা যে রিপোর্ট করেন রাতভর আল্লাহ তাআলা বান্দাদেরকে কী অবস্থায় দেখেছে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট করেন। যদিও আল্লাহ তাআলা এগুলো প্রত্যক্ষদর্শী জানেন, কিন্তু ফেরেশতাদের মাধ্যমে এই রিপোর্টটা সংগ্রহ করেন। তো এই বিভিন্ন কাজে নিয়োজিত করার জন্য তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো থাকেন। তাই বলছেন, আমরা তো আল্লাহ তাআলার সামনে সদা সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকি। ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন ওয়া ইন কানু লায়াকুলুন লাউ আন্না ইনদানা যিকরাম মিনাল আউয়ালিন। আমরা সর্বদা তার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করি। এসব লোকেরা কোরআন নাজিলের আগে বলতো, পূর্ববর্তী লোকদের কিতাবের মতো যদি আমাদের কাছেও উপদেশ আসতো, লাকুন্না ইবাদাল্লাহিল মুখলাসিন, তাহলে তার মাধ্যমে আমরাও আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা হয়ে যেতাম। ফাকাফারু বিহি ফাসাওফা ইয়ালামুন। অতঃপর যখন তাদের কাছে সত্যি সত্যি আল্লাহর কিতাব এলো তখন তারা তা অস্বীকার করলো। অচিরেই তারা কিন্তু এই আচরণের পরিণাম জানতে পারবে। ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন ইন্নাহুম লাহুমুল মানসুরুন ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন।
আমরা খাস বান্দা রসুলদের ব্যাপারে আমরা একথা সত্য হয়েছে যে তারা অবশ্যই সাহায্যপ্রাপ্ত হবে। وَإِنَّ جُنْدَنَا لَهُمُ الْغَالِبُونَ فَتَوَلَّى عَنْهُمْ حَتَّى حِينٍ, এবং আমার বাহিনী সর্বশেষে বিজয় হবে। অতএব হে নবী, কিছু কালের জন্য তুমি এদের উপেক্ষা করো। وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَاءَ صَبَحُ الْمُنذَرِينَ। তুমি তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে থাকো, অচিরেই তারা বিদ্রোহের পরিণাম দেখতে পাবে। এরা কি সত্যি আমার আযাব ত্বরান্বিত করতে চায়? যাদের সতর্ক করা হয়েছিল তাদের আঙ্গিনায় যখন শাস্তি নেমে এলো, তখন এই গায়েবের এই গজবের সকালটা তাদের জন্য কত মন্দ ছিল। অর্থাৎ পূর্বেকার অমান্যকারীদের এই অমান্য করার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সিদ্ধান্ত যখন গজব নাযিল হয়েছিল, তখন তার আঙ্গিনায় অবস্থান করতেছিল সেই যখন, তার মানে গজব তাদের উপর অবতীর্ণ হবে, এরকম একটি পরিবেশে কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। শেষ আয়াত, ওয়াতাওয়াল্লা আনহুম হাত্তা হিন ওয়া আবসির ফাসাওফা ইউবসিরুন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুনাজাতের শেষ অংশে প্রায় এই তিনটি আয়াত পড়া হয়। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তুমি শুধু ওদের পর্যবেক্ষণই করে যাও, শীঘ্রই ওরা সত্য প্রত্যাখ্যানের পরিণাম প্রত্যক্ষ করবে। এরপরে তোমার মালিকের মহান সত্তা, তার সম্পর্কে যা কিছুই কথা বলে তিনি তা থেকে পবিত্র, শান্তি বর্ষিত হোক রসুলদের উপর। ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্যে। এই আয়াতের মাধ্যমে সূরা সমাপ্ত। 182 নম্বর আয়াত পর্যন্ত এই সূরায় আল্লাহ তাআলা বিভিন্ন আম্বিয়া আলাইহিস সালামদের সমসাময়িক সময়ের নবীদের কার্যক্রম এবং জাতির লোকেরা যে অমান্য করার পরিণাম ফল সম্পর্কে আল্লাহ তাআলা সাবধান করেছেন, সতর্ক করেছেন। এই কথার মানে হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জমানায় আর তো নবী আসবে না, আর কোনো আসমানি কিতাব আসবে না। এই পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সতর্ক হই, সাবধান হই, আল্লাহ তাআলার অনুগত জন্য বান্দা হই আর নবীর অনুসারী হই। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা যত কথা বলেছেন, যেন আমাদের পদস্খলনের কারণে, আমাদের বিরোধিতার কারণে যেন আমাদের উপরে ওই ধরনের বিপদ না আসে, সেদিন আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন থেকে ইমানের পথে আরও অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম